রীতিমতো একটা দেশের টেরিটোরিয়াল ইন্টিগ্রিটিকে আপনার প্রশ্নবিদ্ধ করে আপনার আমাদের একটা অংশকে তারা নিজেদের দাবি করে নিয়ে যাওয়ার জন্য সরকারকে বলছে। দিস ইজ আনপ্রেসিডেন্টেড। দিস ইজ আই মিন টু বি অনেস্ট, এটাকে আর কোনোভাবেই খাটো করে আমাদের দেখার সুযোগ নেই। উই গেট টু টেক ইট সিরিয়াসলি, এবং যা যা করা দরকার সরকার মানে আপনার করা দরকার সরকারকে করতে হবে। বাট দ্য কোয়েশ্চন ইজ, সরকার কি এটা করতে পারবে? চট্টগ্রাম নিয়ে ভারতীয় মিডিয়া রিপাবলিক বাংলা সহ আরও কয়েকটা মিডিয়া তারা প্রচার করতেছে তারা নাকি চট্টগ্রামে ডক্টর ইউনূসের শহর তারা নাকি সেটা দখল করে নেবে। কিন্তু এসব এটার আসলে বাস্তবতা রয়েছে কিনা, এবং তারা যে দাবিগুলো করে যে পাকিস্তান এই চট্টগ্রাম নাকি ভুলক্রমে বাংলাদেশকে দিয়ে দিয়েছেন রাজা লাল নেহরু, এই মন্তব্যগুলো এবং এই অভিযোগগুলো তারা করতেছে এবং আরও অনেক প্রপাগান্ডা চালাচ্ছে। তো সে বিষয়ে নিয়ে কথা বলেছেন এমন মাসুম ভাই। তারা আলোচনা আসলে বুঝতে পারবেন ভারতের মিডিয়া হঠাৎ করে কেন চট্টগ্রামের উপর নজর পড়েছে এবং চট্টগ্রাম নিয়ে কেন তারা বিভ্রান্ত করতেছে। ব্যান করে দেওয়া দরকার। 18 কোটি বাংলাদেশের মানুষ সেটা নিজেরা আমরা প্রতিবাদ করে যাচ্ছি এবং দাবি তুলছি। সরকার সেদিকে ভ্রুক্ষেপ নেই, কিন্তু চলছে চরম আপনার প্রপাগান্ডা এবং উত্তেজনা সৃষ্টি করছে এবং বাংলাদেশের জনগণকে বিক্ষুব্ধ করে তুলছে। কনসিকুয়েন্টলি অনেকগুলা বিষয় হবে এবং বিশৃঙ্খলা হতে পারে বাংলাদেশে, যা তারা চায়। রিপাবলিক বাংলার এই প্রপাগান্ডার মূলে রিপাবলিক বাংলাকে এবং কোন কি ধরনের চ্যানেল এবং কি চায় তারা আসলে, আমি এই বিষয়টা নিয়ে আপনাদের সামনে একটু কথা বলতে চাই। লেডিস এন্ড জেন্টলম্যান, I know I said there is one at 12 a.m. p.m. but I started a little bit earlier. So রিপাবলিক বাংলা ভারতের হিন্দু ন্যাশনালিস্ট যে মুভমেন্ট বিজেপি তাদের মুখপাত্র বলতে পারেন, আরএসএস চরম হিন্দুত্ববাদী আপনার যে যে আইডিওলজির মুখপাত্র হচ্ছে রিপাবলিক, এবং রিপাবলিকের বাংলা ভার্সন হচ্ছে রিপাবলিক বাংলা। একই দাঁচে অর্ণব গোস্বামী, যিনি প্রচন্ড যুক্তরাষ্ট্র বিরোধী প্রপাগান্ডা ছড়িয়েছিলেন কিছুদিন আগে, and he's banned to coming to the United States. I don't know what's going to happen under Trump administration. এবং এই রিপাবলিক বাংলা যারা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে চরম অপপ্রচার এবং প্রপাগান্ডা ছড়িয়ে যাচ্ছে প্রতিদিন, এবং এই রিপাবলিক বাংলা এখন টার্গেট করেছে তারা এই শেখ হাসিনাকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উৎখাতের পরে রিপাবলিক বাংলা মোটামুটি তাদের মুখপাত্র হিসাবে মিলিয়নস অফ ডলারের আপনার বিনিময়ে তারা এই কাজ করে যাচ্ছেন। অর্থাৎ বাংলাদেশে অস্থিরতা সৃষ্টি করা, হিন্দু মুসলিম দাঙ্গা সৃষ্টি করার মূল যে ইন্টেনশন নিয়ে কাজ করে যাচ্ছেন বর্তমানে আপনার এই রিপাবলিক বাংলা। প্রথমেই বলি যে রিপাবলিক বাংলার পরিচয় দিলাম আমরা আপনাদেরকে। মনে রাখবেন, রিপাবলিক বাংলার সাথে আমার প্রথম পরিচয় ঘটে যখন আমি রিপাবলিক টিভি অর্থাৎ অর্ণব গোস্বামীর কিছু প্রোগ্রাম দেখেছিলাম বিভিন্ন বিষয় নিয়ে, আপনার মিডল ইস্ট, তারপরে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা বা ভারতের ইলেকশন নিয়ে। সেই থেকে রিপাবলিক বাংলা বা রিপাবলিক টিভির কে আমি প্রথমে জানতে পারি যে হোয়াট ইজ রিপাবলিক টিভি ও রিপাবলিক বাংলা, রাইট? তারপরে ভারতের কলকাতার বাংলা ভার্সন হচ্ছে রিপাবলিক। ওই রিপাবলিকের বর্তমানে এই যে ভদ্রলোক, যাকে মানে ফ্রগ জার্নালিস্ট বলা হয়, যে উদ্ভট অঙ্গভঙ্গি দিয়ে নাচানাচি করে নতুন স্টাইলে, ইটস নট নতুন স্টাইল, হি ইজ ফলোয়িং হিজ বস আপনার অর্ণব গোস্বামী, তারা করে থাকেন। এবং বাংলাদেশে সরকার পতনের পর থেকে ভয়ঙ্করভাবে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা লিপ্ত এই রিপাবলিক বাংলা রীতিমতো যুদ্ধ ঘোষণা করেছে বাংলাদেশের শান্তি, সমৃদ্ধি এবং আপনার যে কমিউনাল হারমোনি, যে কমিউনাল যে আপনার ডিস্টারবেন্সেস সৃষ্টি করার জন্য তারা এই কাজগুলো করে যাচ্ছেন। লেডিস এন্ড জেন্টলম্যান, প্রথমে বলি, আজকে দেখলাম যে তারা চট্টগ্রামকে তারা নিজেদের দাবি করে। প্রথমেই শুরু করি কেন তারা আসলে এই কাজটা করতেছে। প্রথমেই যে আওয়ামী লীগের পেইড এজেন্ট হিসাবে বর্তমানে তারা কাজ করতেছেন, কারণ আওয়ামী লীগ সরকারের আওয়ামী লীগের যারা আছেন এবং বিলিয়ন্স ডলার যারা বাংলাদেশে লুটপাট করেছেন, যারা বিলিয়ন্স ডলার পাচার করেছেন, সেই টাকার অংশের স্পন্সর্ড মূলত তারা করতেছেন রিপাবলিক বাংলাকে ডিস্টার্ব করার জন্য, রাইট? এবং দুটো কারণে, একটা হলো এইটা, আর সেকেন্ড থিং হলো আপনি দেখবেন এটা কিন্তু শুরু হয়েছে মূলত আওয়ামী লীগের পতনের পরে, অর্থাৎ 5th of August পরে। আর সেকেন্ড কারণ হলো যে ভারতীয় যে আবার বলছি, ভারতীয় আগ্রাসনের মুখপাত্র হচ্ছে আপনার এই রিপাবলিক বাংলা বা রিপাবলিক টিভি বা এই গ্রুপটা। যখন দেখলো তারা যে ভারতের আধিপত্য খর্ব হচ্ছে প্রত্যেকটা জায়গায়, ভারতীয়দের আপনার স্বার্থের বিপক্ষে বাংলাদেশ তাদের আগ্রাসনের বিরুদ্ধে যাচ্ছে, তখন থেকেই মূলত তারা শুরু করেছে দুটো উদ্দেশ্য এখানে। একটা, আওয়ামী লীগকে রিপ্রেজেন্ট করা, বেকার টু গেট পেইড ফর ইট। আর সেকেন্ড থিং হলো তাদের চরম
উগ্র হিন্দুত্ববাদকে বাংলাদেশে প্রতিষ্ঠা করার এই কাজটাই তারা করে যাচ্ছে, এবং দিস ইজ দেয়ার কমিটমেন্ট এন্ড দিস ইজ দেয়ার জব রাইট নাও। দে ডোন্ট হ্যাভ টু ডু এনিথিং এলস। The amount of money they received from Awami League's gang, they don't have to do anything else. তাদের আরো 10 বছর এই চ্যানেল চলবে প্রফিটের উপরে, যে টাকা তারা পেয়েছে বর্তমানে সজীব ওয়াজেদ জয় এবং আওয়ামী লীগের মানুষ যারা আছেন তাদের কাছ থেকে চলছে। এবং আজকে যে সীমাহীন ঔদ্ধত্যপূর্ণ আচরণ দেখলাম, রীতিমতো একটা দেশের টেরিটোরিয়াল ইন্টিগ্রিটিকে আপনার প্রশ্নবিদ্ধ করে আপনার আমাদের একটা অংশকে তারা নিজেদের দাবি করে নিয়ে যাওয়ার জন্য সরকারকে বলছে, দিস ইজ আনপ্রেসিডেন্টেড। দিস ইজ আই মিন টু বি অনেস্ট, এটাকে আর কোনোভাবেই খাটো করে আমাদের দেখার সুযোগ নেই। উই গেট টু টেক ইট সিরিয়াসলি, এবং যা যা করা দরকার সরকার মানে আপনার করা দরকার সরকারকে করতে হবে। বাট দ্য কোয়েশ্চন ইজ, সরকার কি এটা করতে পারবে? দিস ইজ দ্য কোয়েশ্চন। বর্তমান সরকার, দিস ইজ দ্য কোয়েশ্চন এন্ড এ সিরিয়াস পয়েন্ট টু টক অ্যাবাউট। অর্থাৎ বর্তমান সরকারের 5th of অগাস্টের পরে যে জনসমর্থন বা যে সাপোর্টস ফ্রম দ্য গ্রাসরুট অর দ্য ম্যাস পিপল কমিউনিকেশন, সরি আপনার এই যে এই আপনার কমন পিপল থেকে নিয়ে আসছিল, এটাকে এই সরকারের আছে? দ্য কোয়েশ্চন ইজ নো, দে ডোন্ট হ্যাভ ইট এনিমোর। এই দুইজন উপদেষ্টাকে নিয়োগ দেওয়ার পরে 80% জনসমর্থন ড্রপ করেছে ওভারনাইট ফর দিস গভর্নমেন্ট। ইট ইজ আনপ্রেসিডেন্টেড। এবং সরকার বুঝতে পারতেছে কিনা আমি জানি না, এভাবেই আওয়ামী লীগের পতন হয়েছিল। একের পর এক জনবিচ্ছিন্ন যখন হয়েছিল সরকার, তখন থেকে শুরু হয়েছিল তাদের আপনার পতনের। কারণ মনে রাখবেন, পৃথিবীতে যখন একটা দেশের জনগণ তার সরকারের সাথে থাকে, এই সরকার এতটাই শক্তিশালী, পৃথিবীর সব দেশ থেকে বিচ্ছিন্ন হয়ে গেল, শুধু জনসমর্থনের কারণে সরকার কিছুদিন হলেও সার্ভাইভ করতে পারে। এটা পৃথিবীতে অলমোস্ট ওয়াইডলি বিলিভড অর ওয়েল এস্টাবলিশড, লেডিস এন্ড জেন্টলম্যান। সো এবং এটা এই রিপাবলিক বাংলার আরো এগ্রেসিভ হয়ে যাওয়ার মূল কাহিনীটা কি? মূল কাহিনীটা হলো যে তারা যে এই যে রিসেন্টলি দেখেছে যে সরকারের প্রতি আমাদের সবার এই যে জনসমর্থন যেটা সরকারের প্রতি ছিল, অর্থাৎ আয়রন ক্লাড সাপোর্টস, আনওয়েভারিং সাপোর্টস ফ্রম দ্য গভর্নমেন্ট, ফ্রম দ্য ম্যাস পিপল, ইট রিডিউসড। এখন আমরা দেখি যে আমাদের উপদেষ্টারা যেখানে যায় সেখানে দাওয়া দেওয়া হচ্ছে, অর্থাৎ ঠিক যেভাবে আওয়ামী লীগকে করা যায়নি এভাবে দাওয়া দেওয়া হচ্ছে। আজকে স্বাস্থ্য উপদেষ্টাকে যেভাবে লাঞ্ছিত করা হয়েছে, এবং আমি যদি বলি যে আপনার এর আগে প্যারিসে করা হয়েছে, এগুলার প্রতিফলনটা কি? what does it mean? It means that সরকারের জনসমর্থন এবং মানুষ ক্ষিপ্ত। কল্পনা করেন, আমার মতো মানুষ একচ্ছত্র এবং আয়রন ক্লাড সাপোর্ট ছিল এই সরকারের প্রতি, কিন্তু তাদের কিছুদিনের ব্যবহার আমি শকড। I was shocked, এবং I can't take that. তারা যে উপদেষ্টা নিয়োগ দিয়েছেন সম্পূর্ণ সরকারের এবং এই বিপ্লবের সেন্টিমেন্ট বিরোধী, এমন কিছু মানুষ যাদের কোনো কন্ট্রিবিউশনস টু বি অনেস্ট নাই এই বর্তমান বিপ্লব এবং এই পরিবর্তনে, তারা সেই সব সরকার সেই সব ব্যক্তিকে তারা উপদেষ্টা দিচ্ছেন, বলা হচ্ছে টাকার বিনিময়ে। I don't believe that, but this is what coming up right now, ladies and gentlemen. It is unprecedented, এবং আমি মনে করি is alarming for our country. এবং আপনি দেখেন এরা এতটুকু প্রপাগান্ডা চালিয়ে যাচ্ছে, সরকারের তরফ থেকে সত্য কথা বলতে গেলে একটা প্রতিবাদ আসে নাই। ভারতীয় হাই কমিশনকে ডেকে এনে বুঝানো, বলা that this is what exactly happening right now. Can you guys stop it? Can you do something about it? It's not nice. এটা বলারও দুঃসাহস নাই, অথচ 99.9% মানুষের সমর্থন নিয়ে এই সরকার ক্ষমতায় এসেছে। আমি চট্টগ্রাম আসি নিয়ে নেক। আচ্ছা, আপনি কল্পনা করতে পারেন এতটা দুঃসাহস কিভাবে দেখায়? এই চ্যানেল কেন বাংলাদেশে ব্যান করা হয় না? কেন আপনার এই ইন্ডিয়ান হাই কমিশনারকে ডেকে এনে প্রতিবাদ করা হয় না? ওয়াই? হোয়াট ইজ দ্য প্রবলেম উইথ ইউ? ওয়াই ইউ ক্যান ডু দ্যাট? এটা আমার প্রশ্ন আপনাদের সবার সামনে। আমি প্রশ্ন করতে চাই যে কেন সরকার এই কাজটা করতে পারে না? দে হ্যাভ এ সিরিয়াস সাপোর্ট ছিল তাদের, কিন্তু আজকে এইটা এখন আপনারা আমাদের দেশের যে চ্যানেল যেগুলো আছে, ক্যান ইউ ডু দ্যাট? ক্যান ইউ প্রোগ্রাম করতে পারবেন যে 7 সিস্টার্স বাংলাদেশের ছিল, আসাম সিলেটের সাথে ছিল, বাংলাদেশের সাথে ছিল? কেউ কি এই প্রোগ্রামটা করতে পারবেন যে উই ওয়ান্ট আওয়ার টেরিটরিজ ব্যাক ফ্রম ইন্ডিয়া? করতে পারবেন? কারো ক্ষমতা আছে? পারবেন না। এই হলো বাংলাদেশের চ্যানেলগুলা, অপদার্থ, অযোগ্য, স্টুপিড, ননসেন্স। আপনার এই ইন্টেলেকচুয়ালের দ্বারে কাছে নাই সাংবাদিক দিয়ে চ্যানেলগুলা ভরপুর।
এক একটা সাংবাদিকের কথাবার্তার ধরন এবং প্রশ্ন দেখলে নিজের আমার হাসি পায়। এবং এতটা তেল মারা সাংবাদিক আপনি দেখবেন, যাকে প্রচার করতে চায় শুধু তাকে ওভাররেট করে কাভারেজ দেওয়া, মূলত মনে হচ্ছে যে এটাই সাংবাদিকতা। প্রকৃত অর্থে সাংবাদিকতার কোনো দ্বারে কাছে এরা নাই। মাসুম ভাই 111 এর গন্ধ পাচ্ছি, আমি আসছি এই পয়েন্টে। 111 এর সম্ভাবনা এখন কি তৈরি হচ্ছে? ই মে নট নাও ওয়াই, বিকজ বাংলাদেশের এই মুহূর্তে যদি ভারত চায় বাংলাদেশের সেনাবাহিনী দিয়ে যে কোনো একটা দুর্ঘটনা ঘটিয়ে দিতে পারে বাংলাদেশে। ওয়াই? দে হ্যাভ এ সাপোর্ট ফ্রম ইন্ডিয়া এন্ড মেবি দে আর in the process to get some support from the United States government. You never know. That's what I can understand. আমি আবার বলছি, it is possible to get the supports, and if so, it's dangerous for our country. এবং যে উপদেষ্টা পরিষদ তারা নিয়োগ দিয়েছেন, যারা উপদেষ্টারা আছেন, একজন ব্যক্তিও নাই এই প্রেশারগুলা নিয়ে বাংলাদেশের সত্যিকার অর্থে বাংলাদেশকে স্টেবল করে রাখার। আমাদের পররাষ্ট্র উপদেষ্টা নাই, স্বরাষ্ট্র উপদেষ্টা নাই, এবং আমি যদি বলি কারোই নাই। ইট ইজ নট গুড রাইট নাও। এই ষড়যন্ত্র, আমি আবার বলছি, এই ষড়যন্ত্র মোকাবেলা করে এগিয়ে যাওয়ার আপনারা দুজন উপদেষ্টাকে নিয়োগ দিয়েছেন। 90% মানুষের জনসংখ্যার বিরুদ্ধে গিয়ে দুজন উপদেষ্টাকে নিয়োগ দিয়েছেন। মানুষ চায় এরা এখানে না থাকুক। আপনারা স্টিক টু কোথায় যাবেন আপনারা? এই যে আজকে দাওয়া খেলেন স্বাস্থ্য উপদেষ্টা, এই যে দাওয়া খেয়ে এসছেন, একজন মানুষ প্রতিবাদ করে নেয় আপনাদের পক্ষে। ওয়াই? বিকজ অলরেডি আপনাদের জনসমর্থন শূন্যের কোটায় চলে যাবে। যে অবস্থা চলছে যদি এভাবে চলতে থাকে, শূন্যের কোটায় জনসমর্থন চলে যাবে, আপনাদের কিছু করতে পারবেন না। অথচ এই এত রক্তের বিনিময়ে, এত ত্যাগের বিনিময়ে, স্যাক্রিফাইসের বিনিময়ে এই বিপ্লব এসেছে আমাদের জন্য। এই বিপ্লবটাকে ব্যর্থ করে দেওয়ার প্রক্রিয়া জড়িত কিছু উপদেষ্টা বলে আমি মনে করি। ইট ইজ ডেঞ্জারাস, ইট ইজ অ্যালার্মিং, ইট ইজ শেম, ইট ইজ অ্যাপলিং। আমি মনে করি আমাদের জন্য, আমি আপনাদের বাংলাদেশের পার্টিকুলারলি যত প্রবাসী আছেন, ওয়েক আপ গাইস। আমাদেরকে আবারও একটা প্রতিবিপ্লবে নামতে হবে। এর কোনো বিকল্প আমি দেখতেছি না দেশের স্টেবিলিটি এবং দেশকে টিকিয়ে রাখার ক্ষেত্রে। যে ইন্টারন্যাশনাল প্রেশার এখন ইন্ডিয়া থেকে আসবে, দিস ইজ দ্য বিগিনিং। রিপোর্টটা দেখেন, তার অবস্থাটা দেখেন, তার অদ্ভুতপূর্ণ, ভয়ঙ্কর কি ধরনের প্রপাগান্ডা একটু দেখেন আপনারা। মেঘালয়, পশ্চিমবঙ্গ, এই সমস্ত লাগোয়া একটি জায়গা বা জেলা রয়েছে, একটি অঞ্চল, তা হলো চট্টগ্রাম। এই চট্টগ্রামটা সমস্ত দিক থেকে খুব ইম্পর্টেন্ট। চট্টগ্রাম যদি ভারতে চলে আসে তাহলে ল্যান্ড লক বলে একটা শব্দ আছে, অর্থাৎ নর্থ ইস্টের এই মুহূর্তে, উত্তর পূর্ব ভারতের এই মুহূর্তে কোনো সমুদ্র পথ নেই। অসম বা ত্রিপুরায় কোনো জিনিস ভারতের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে কোনো জিনিস জাহাজ করে আনতে গেলে অনেক টাকা দিতে হয়, এবং অনেক টাকা দিতে হয় তার একটাই কারণ, অনেকটা ঘুরে আসতে হয়। চট্টগ্রাম যদি ভারতের অংশ হয়ে যায় তাহলে এই যে ডিস্টেন্স, সেই ডিস্টেন্সটা একদম মিটে যাবে। এবং তার পাশাপাশি চট্টগ্রাম কিন্তু You want to go to college, finish college, or jumpstart your career. আমি এটা লাইভ যেহেতু একটু মানে অ্যাডভার্ট একটু সহ্য করবেন। আই এম সরি ফর দিস। সেন্সিটিভ একটা জায়গা চট্টগ্রামের পাশাপাশি কক্সবাজার, চট্টগ্রাম, এই পুরো জায়গাটা যদি ভারতের অংশ হয়ে যায় তাহলে বে অফ বেঙ্গল। আচ্ছা, we don't have to watch everything, ladies and gentlemen, but let me tell you why he is doing it. The reason why, by YouTube Premium, I had it. I think it's collapsed right now, the membership, right, by the way. So একটা জিনিস আমি আপনাদেরকে বলি, মূলত এটার মূল উদ্দেশ্য হলো বাংলাদেশটাকে ডিস্টেবিলাইজ করা। এই ডিস্টেবিলাইজ করা এবং হিন্দু মুসলমানের যে আপনার যে দ্বন্দ্ব, এই দ্বন্দ্বটা দিয়েই মূলত এখানে ইন্টারভিন করার চেষ্টা করা হবে। এবং যেহেতু তাদের একটু সাপোর্টস এখন যুক্তরাষ্ট্র থেকে আসতে পারে, মানে আগের মতো একতরফা সাপোর্ট যেভাবে ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি ছিল সেটা নাই, দেয়ারফর এখন তারা চেষ্টা করবে এটাকে ডিস্টেবিলাইজ করা, একদম আনডাউটলি আমি আপনাদেরকে বলি। এবং আমরা বলছিলাম দেখেন এই সরকার কতটা আনইন্টেলেকচুয়াল। সরকারকে প্রথমে বলছিলাম আপনি হিজবুত আপনাকে পলিসি ইন্টেলেকচুয়ালিটি মেনটেন করতে হবে। আপনার রাষ্ট্র যখন পরিচালনা করতে হবেন, ইউ হ্যাভ টু বি পলিটিক্যাল, ইউ হ্যাভ টু বি স্ট্র্যাটেজিস্ট। দ্যার ইজ নো ওয়ে অপদার্থ দিয়ে আপনি যে সরকারে বসে আছেন, এই সরকার কোনো বিপদ থেকে বাংলাদেশকে রক্ষা করার ক্ষমতা 0%। মূলত কি ক্ষমতা ছিল? যুক্তরাষ্ট্র অর্থাৎ আমেরিকা ছিল আমাদের মূল সাপোর্টটা, অর্থাৎ গভর্নমেন্ট, ডেমোক্রেটিক গভর্নমেন্ট। বাট দে আর নাও দে আর গোয়িং টু বি আউস্টেড, মানে তাদের টার্ম ফিনিশ, এখন আসবে নতুন অ্যাডমিনিস্ট্রেশন। সিরিয়াস পৃথিবীটাকে তছনছ করে দেওয়ার অ্যাডমিনিস্ট্রেশন আসতেছে। আমি আপনাদেরকে আমেরিকান অ্যাডমিনিস্ট্রেশন নিয়ে কিছু তথ্য দিব আমি পরে।
ভয়ঙ্কর অ্যাডমিনিস্ট্রেশন আসছে, যা নজিরবিহীন, পৃথিবী কখনো দেখে নাই, আমেরিকা কখনো দেখে নাই। এই ধরনের মানুষ, এই ধরনের আইডিওলজি সেট আপ করা হচ্ছে আমেরিকান অ্যাডমিনিস্ট্রেশনে, যে গতানুগতিক আমেরিকাকে আপনারা দেখেন, ইউ নট গোনা সি দিস আমেরিকা এনিমোর, ইটস কমপ্লিটলি ডিফারেন্ট। আপনাদেরকে বলি আমি, সুতরাং এটাকে ফেস করা, এবং যদি এই প্রেশার ক্রিয়েট হয়, এটাকে ফেস করা, এটাকে সত্যিকার অর্থেই আপনি যদি বলে ট্যাকল করে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়া, এই বর্তমান যে সরকার আছে, অলমোস্ট ইম্পসিবল। আই এম সরি টু সে দ্যাট। এবং আমি শঙ্কিত, আমি অ্যালার্মড, আই এম ভেরি কনসার্ন ফর বাংলাদেশ, বিকজ আমি আবার বলছিলাম, আমরা সবই বলছি, জানি আমরা, যে বাংলাদেশের কোন শত্রু নাই। বাংলাদেশের মূলত শত্রু যারা, তারা হচ্ছেন আওয়ামী লীগের এই বন্ধু যারা আছেন, তারাই আমাদেরকে ডিস্টার্ব করার চেষ্টা করবেন, এবং তাদেরকে ফেল করে দিয়ে বাংলাদেশটাকে স্টেবল করে এগিয়ে নিয়ে যাওয়ার যে প্রক্রিয়া, এই সরকারের দ্বারা সম্ভব না। কারণ এই সরকারের যে উপদেষ্টা পরিষদ আছেন, নট এ ওয়ান সিঙ্গল ইন্ডিভিজুয়াল এক্সেপ্ট ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, ইন্টারন্যাশনাল ফিগার না, নট এ সিঙ্গল ওয়ান international figure না, এবং they have a zero connection with the international community, so they cannot do anything else. That's the bottom line. মানে এদের এতটাই দুর্বল যে ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু সত্যিকার বলতে, বিকজ অফ হিজ ইমেজ, যে কোনো মানুষকে চিঠি লিখলে, এবং যুক্তরাষ্ট্র পাশে ছিল সায়ের মতো, মানে আমেরিকান গভর্নমেন্ট, যে কোনো কিছু সম্ভব ছিল। বাট এখন যেদিকে যাচ্ছে, আই ডু নট থিঙ্ক সো এনিথিং ক্যান বি। ভারত যা ইচ্ছে তাই করতে পারবে। এটাকে ট্যাকল করার ক্ষমতা, যেমন আমাদের পররাষ্ট্র উপদেষ্টা, ইজ ভেরি ভেরি উইক, very weak. He's not aggressive. He cannot run Bangladesh anymore as আপনার foreign secretary or foreign minister, স্বরাষ্ট্র উপদেষ্টা। I don't think so they are fit for purpose. এবং যেভাবে যে মানুষ দরকার এখন এই মুহূর্তে, they are not even near to that. So তারা বলছেন সম্পর্কের উন্নয়ন হবে, আপনার সমস্যা হবে না। এই সূক্ষ্ম কথাবার্তা, স্থূল কথাবার্তা দিয়ে হবে না। আপনাকে ডিপ্লোম্যাটিক্যালি যদি ভারতের সাথে সত্যিকার অর্থে চলতে হয়, আপনাকে এমনভাবে দেখাতে হবে, আমি বলছি না গালিগালাজ মারামারি, not that, অন্তত আমাদের বর্তমান পররাষ্ট্র উপদেষ্টা দিয়ে, you cannot run this. I'm sorry to say that. That's why they don't care. কারণ you have zero connection. বর্তমান যে উপদেষ্টা আছেন, he has a zero connection এই মুহূর্তে বর্তমানে আপনার পৃথিবীর সাথে, he has no connection. That's the problem. ডক্টর মোহাম্মদ ইউনূস ছাড়া এই মুহূর্তে একজন ব্যক্তিও নাই যে বাংলাদেশকে প্রোটেক্ট করতে পারে তার কানেকশনের কারণে, তার ইন্টেলেকচুয়ালিটির কারণে। It is I think it's bad. It's a bad news for Bangladesh. এটা সম্ভব না এদের দ্বারা, এটা করতে পারবে না। এরা এতটা অপদার্থ আপনার একটা উপদেষ্টা পরিষদ তারা সাজিয়েছেন, যারা এই সরকারকে এই কঠিন মুহূর্তে নেতৃত্ব দিয়ে এগিয়ে নিয়ে যাওয়ার সুযোগ তাদের নাই। দেখেন আপনি, প্রেসিডেন্ট ট্রাম্প নির্বাচিত হওয়ার পরেও তারা যে দুজন উপদেষ্টাকে নিয়ে আসছেন, ইট ইজ আনবিলিভেবল। এতটা নাইভিটি, এতটা ব্যর্থতা, এতটা আপনার যে বুদ্ধিদীপ্তের অভাব তারা দেখিয়েছেন, এই দুজন ব্যক্তিকে সত্যিকার অর্থে এমন দুজন ব্যক্তিকে এখানে নিয়ে আসা উচিত ছিল, যারা এই কঠিন মুহূর্তে যেটা আসতে আসছে সামনে দিয়ে, প্রচন্ড প্রেশার অন দ্য গভর্নমেন্ট, এটাকে ট্যাকল করার মতো এই ধরনের সৎসাহসী বিদেশে লেখাপড়া করা মানুষ দরকার ছিল। আর আমাদের এখন আনছেন কারা? ম্যাট্রিক পাস আর সপ্তম শ্রেণী পর্যন্ত লেখাপড়া করা। আমি শকড, I was shocked when I saw that. It's unbelievable. এই মুহূর্তে দরকার আমাদের পাওয়ারফুল মানুষ, সব জায়গায় যারা পাওয়ার দেখাতে পারে, ইন্টেলেকচুয়ালি, ডিপ্লোম্যাটিক্যালি, এই মানুষ দরকার আমাদের। আপনি নিয়ে আসছেন কারা? নাটক বানায়, বিজ্ঞাপন বানায়। You have no idea what kind of storm is watching for Bangladesh from this guy, and you have no idea whatsoever, ladies and gentlemen. It's dangerous. It's not good. We are going to be in trouble. I mean, pretty much in months right now from now. It's dangerous. এটাকে ফেস করার মতো আমাদের এখন খুঁজে বের করতে হয় পৃথিবীর কোন কোন দেশে কি কি ধরনের মানুষ আছে যারা বাংলাদেশের সত্যিকার অর্থেই বিদেশে লেখাপড়া করা মানুষ। আমি বলছিলাম, আপনারা কয়েকজন মার্কিন নাগরিককে সরকারে নেন, কয়েকজন মার্কিন নাগরিককে আইনে যা যা পারা যায়, আইন ক্ষেত্রে, এখন তো কিছু ক্ষেত্রে যদি আইনে বাধা দেয় বিদেশি নাগরিককে নেওয়া, আই আন্ডারস্ট্যান্ড দ্যাট, বাট মার্কিন নাগরিককে নেন, ব্রিটিশ নাগরিককে নেন, যারা এখানে আছে সত্যিকার অর্থে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে পারবে বিদেশে, কারণ এদের পাওয়ারটা থাকবে অন্য ধরনের। Don't listen to us. শেখ হাসিনা আমাদেরকে এভাবে আমাদের কথাগুলো তারা শুনতো না, কনসিকুয়েন্টলি কি হয়েছে, এমন ভাবে চলে যেতে হয়েছে অস্তিত্বহীন। এবং আমি আপনাদেরকে বলি, আজকে আমি দেখতে পাচ্ছি ইন্টারিম গভর্নমেন্ট গোয়িং টু বি ফেইল ভেরি ব্যাডলি। রাজনৈতিক বিশ্লেষকের শাখার রাজনৈতিক কোন জ্ঞান বুদ্ধি আছে নাকি এদের মতো রাজনৈতিক বিশ্লেষকের জন্য বাংলাদেশের সার্বভৌমত্ব, আপনি কাকে বলছেন আমি জানি না। তো এটাই তো আশ্চর্য যে আপনি কল্পনা করেন
আপনি যখন রাষ্ট্র পরিচালনায় যাবেন, you got to be political. You have to have the sense of politics. Otherwise আপনি যখনই আপনি ইনচার্জ অফ দ্য গভর্নমেন্ট যাবেন, you are the politician. Doesn't matter আপনি কখনো রাজনীতি করেছেন বা করেন নাই, because we live and the state's affair depends on the political or within the political affairs of the global affairs. এবং আমাদের ন্যূনতম ধারণা নেই। আপনি আমাকে বলেন তো, আপনি এই ফারুকিকে জিজ্ঞেস করেন গিয়ে যে যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থা সম্বন্ধে 10টা মিনিট আমাকে বক্তব্য দেন তো, মানে আমেরিকান গভর্নমেন্ট কিভাবে কাজ করে, আমেরিকান ইলেকশন পদ্ধতিটা জিরো। আপনি বলেন আমাদের যে বর্তমানে এই যে আমাদের কি আছে বশির ভাই আকিসবিরির বশির ভাই গিয়ে জিজ্ঞেস করেন তো, আপনি জিজ্ঞেস করেন এই 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 ইন্টারন্যাশনাল বডিজ গুলার, অর্গানাইজেশন গুলা, এই দেশগুলা সম্বন্ধে, you have to know this because you are now competing, you are on a stage that you have to talk to them, speak with them, go with them, compete with them, I mean negotiate with them, make deal with them, and you have zero knowledge. You can't do that. It's a shame. And on the basis of credibility assessment, আপনি যখন বিদেশে যাবেন, আপনি জানেন বিদেশে গেলে একজন রাষ্ট্রদূত, একজন প্রধানমন্ত্রী, একজন ডিপ্লোম্যাট আগে ওই দেশ, ওই ব্যক্তি সম্বন্ধে তার পার্সোনাল মানে ক্রেডিবিলিটি জানতে চায়। সে পড়ালেখা কতটুকু করেছে, তার যোগ্যতা কতটুকু, তার এক্সপার্টিস কোন কোন এরিয়াতে আছে, এটা দেখে তারা। এবং ডক্টর মোহাম্মদ ইউনূস থাকতে, এবং 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 আমি বলি এই যে নাম কি তার, আসিফ নজরুল থাকতে, এই ধরনের মানুষকে আপনি নিতে পারেন, মানে উপদেষ্টা পরিষদে নিতে পারেন, যুক্ত করতে পারেন। কে বলেছে এই সর্বনাশা সিদ্ধান্ত আপনাকে নিতে? নিয়ে আপনি ওভারনাইট 80% জনসমর্থন সরকারের ড্রপ করেছেন। অথচ এই মুহূর্তে ইউ নিড সিরিয়াস সাপোর্ট ফ্রম দ্য ম্যাস পিপল, and you lost the support from the people, 80 to 90% support. আপনি দেখেন না, টপ টু বটম, আলেম থেকে আপনার এই আপনার জালেম প্রকৃতির লোক, কৃষক থেকে শ্রমিক, রিক্সাওয়ালা থেকে মেথর, সবাই এই উপদেষ্টা পরিষদ নিয়োগের বিরোধিতা করে যাচ্ছে। আপনারা এখন এটাকে নিয়ে স্ট্রিক্ট আছেন। আপনারা আমাদের সমর্থন যখন আপনারা হারাবেন, ইউ হ্যাভ নো আইডিয়া হোয়াট কুড হ্যাপেন, ইউ হ্যাভ নো আইডিয়া। আপনাদের কারণে এই পরিবর্তনটা আসে নাই। আপনারা তো ইউ আর দ্য অ্যাডভান্টেজ টেকার, ইউ আর দ্য বেনিফিশিয়ারিজ অফ আওয়ার জবস, নট ইউ ডোন্ট ডু এনিথিং এলস। আপনি আমাকে বলেন তো, আপনি আমাকে জিজ্ঞেস করেন গিয়া, এই যে উপদেষ্টার নাম কি তার, বশির ভাই নিসের গে, বশির ভাই কি এই সরকারের এই ফেসিজম এবং এই স্বৈরতন্ত্রের বিরুদ্ধে একটা দিন একটা কথা বলেছে, একটা পোস্ট দিয়েছে? এই সেন্টিমেন্ট যদি কোনো ব্যক্তির না থাকে, এই ব্যক্তি এই সরকারে থাকা হারাম, হারাম। ইউ ক্যান ডু দ্যাট। You can't do that. আমি বলছি, ন্যূনতম যদি সেন্টিমেন্ট না থাকে, আপনার ধারণ না করেন, আপনি এই সরকারে থাকতে পারবেন না। আপনি সারা জীবন আওয়ামী লীগের কাছ থেকে বেনিফিটস নিলেন, এখন এসে আপনি এই সরকারে থাকলেন। আপনি কি এই সেন্টিমেন্ট ধারণ করেন? আপনি কি ডু ইউ হ্যাভ এনি আইডিয়া কোন যোগ্যতা বলে এই দুজন ব্যক্তিকে উপদেষ্টা নিয়োগ দেওয়া হলো? আমি লজ্জায় মরে যাই যখন দেখলাম। আমি আজকে আমার ফেসবুক পেজে আমি পোস্ট দিয়েছি, পোস্ট দিয়ে আমি কি করেছি, শেখ হাসিনার কাছে ক্ষমা চেয়েছি। আপনাদেরকে বলি কেন, কারণ মমতাজ ওয়াহিদ লাইফস্টাইল ভাই, আপনি একটু কল করে আপনি কলকে পরামর্শ দিন কিভাবে কি করা যায়। আমি বলি, আমি কি করেছি শুনেন, আমি শেখ হাসিনার কাছে ক্ষমা চেয়ে ফেসবুকে একটা পোস্ট দিয়েছি। ইউ নো ওয়াই? বিকজ মমতাজকে যখন নেওয়া হয়েছিল, আমি তার ঘুর প্রতিবাদ করেছিলাম শেখ হাসিনার, কারণ উনি প্রাথমিক মানে আমার স্কুল পর্যন্ত উনি পড়ালেখা করেছেন। উই আর প্রমোটিং এডুকেশন, এডুকেটেড পিপল। Why these most advanced countries, they are very developed? Why? Because their politicians are educated, they're intellectual, they're seriously intellectual. আর আপনি কি আমরা প্রমোট করলাম এখন আপনারা যাদেরকে আমরা ভরসা করলাম, আমাদের সংগ্রামের ফসল যে সরকার, সেই সরকার এসে সপ্তম শ্রেণী পাস ব্যক্তিকে সরকারে নেয়, এর চেয়ে লজ্জা আর স্ল্যাপ অন আওয়ার ফেস আর কি হতে পারে? কি হতে পারে আপনি বলেন? আপনি কোন যুক্তিতে তাকে বলবেন he can be a minister? আপনি বলবেন successful in business? So what? Running a state is different than running a business institution. Completely different. You got to talk, you got to negotiate, you have to make a deal. It's unbelievable. আমি তো বললাম, যখনই তারা শুনবে যে একজন সপ্তম শ্রেণী মানে অর্থাৎ প্রাইমারি স্কুল পর্যন্ত পড়ালেখা করেছে, এই ব্যক্তিকে বিদেশের যখন কোনো ডেলিগেট যাবে পাত্তাই দিবে না। কারণ আপনাকে তো তারা অলরেডি ওজন করে ফেলেছে, আপনি কোন লেভেলের মানে যোগ্যতা সম্পন্ন পলিটিশিয়ান। বুম, দিস ইজ হাউ ইট ওয়ার্কস ইন দ্য মোস্ট developed world or advanced world. Ladies and gentlemen, let me tell you something. Why Dr. Mohammad Yunusকে তারা সবাই সম্মান করে? Because he has a PhD degree. He is a Nobel laureate. He's intellectual. That's what they think, right? He's a good speaker.
থ্যাংক ইউ সো মাচ সাগর। এই জন্যই তারা ডক্টর মোহাম্মদ ইউনূসকে তারা করে। ডক্টর মোহাম্মদ ইউনূসকে কি এই জন্য সমর্থন করে বিকজ উনি বাংলাদেশের, উনি 7ম শ্রেণী পাস? নাও, আমরা লেখাপড়া জানা মানুষকে আমরা জানি আমাদের রাজনীতি দুর্বৃত্তায়িত, ফেইল পলিটিক্যাল সিস্টেম, ফেইল পলিটিক্যাল বিহেভিয়ার্স, অর্গানাইজেশনস বর্তমানে বাংলাদেশে রাজনীতির নাম ধরে তারা রাজনীতি করেন, বাট দ্যাট ইজ নাথিং পলিটিক্যাল অর রিয়েল পলিটিক্স ইন বাংলাদেশ। চুরি চামারি করা, দেশে লুটপাট করা ছাড়া আর স্বজন প্রীতি ছাড়া বাংলাদেশে কোনো জিনিসই নেই এগুলো রাজনীতির নামে। আমরা উই আর প্রমোটিং গুড গভর্নেন্স উইথ এ গুড পিপল। লেখাপড়া জানা মানুষ যখনই আপনার যোগ্য মানুষ যখন যোগ্য স্থানে যাবে তখনই পরিবর্তন আসবে। আপনি 7ম শ্রেণী পাস একজনকে নিয়ে আসছেন, আরেকজনকে নিয়ে আসছেন আপনার এসএসসি পাস, সে কি জানে রাজনীতি সম্বন্ধে? তার তো রাজনীতি করতে গেলে ইন্টারমিডিয়েট পাস মিনিমাম তো করতেই হবে যখন ডিসিশন মেকিং এ যাবে। কারণ আপনি যখন মন্ত্রী, ইউ আর দ্য ম্যানেজার, ইউ উইল মেক দ্য ডিসিশন, you will take decision instantly. You have to have this intellectuality. And আপনি যদি বলেন আমি এসএসসি পাস করেছি আর 7ম শ্রেণী পাস করে আমার কাছে আছে, তাহলে বাংলাদেশ ঢাকা বিশ্ববিদ্যালয় আর বুয়েট অথবা অক্সফোর্ড, ক্যামব্রিজ, এমআইটি, প্লিজ শাট ইট ডাউন। ইউ ডোন্ট নিড দিস ইনস্টিটিউশনস। ফাইজলামি সীমা থাকা দরকার। আমি শকড, আমি খুব মর্মাহত। আমি যা সরকারের কাছ থেকে রানা আহমেদ ভাই দেখা চাই আপনাকে উপদেষ্টা, আচ্ছা বলি মাসুম ভাই, সো এই জন্য আমি খুবই দুঃখিত এবং আমি খুব অ্যাংরি। আই ক্যানট অ্যাকসেপ্ট ইট। ভাই বিশ্বাস করেন, আপনারা আমাকে ভুল বুঝবেন না, উইদাউট এডুকেশন ইউ কান্ট সাকসিড। You cannot go forward with the country. আপনি বলবেন যে এডুকেশন ছাড়া তো, it's a different issue. To run the state, to be in the part of the government, it's just different business, ladies and gentlemen. It's a very serious business. আমি আপনাদেরকে বোঝাতে পারবো না এই লাইভের ভিতরে। It's a very serious business. You need education. You need intellectuality. You need perfection. You need a negotiating deal. You need how to make a deal. You need how to behave with the people. It's a different stage. এবং এই 7ম শ্রেণী পাস আপনি জিজ্ঞেস করেন গিয়া। আর দুঃখিত, আরো একটা দুঃখের মানে খবর আপনাদেরকে দেই। This is unbelievable. I cannot take that. I cannot accept it. It's আচ্ছা, ওরা শুনতেছে না, আপনি আন্দোলনের ডাক দিন প্লিজ। আমি আন্দোলনের ডাক নয়, সরকার কিন্তু ব্যর্থ হবে, সরকার পড়ে যাওয়ার উপক্রম হয়েছে। প্রথমেই আমি আমাদের সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট যারা আছেন তাদের সমালোচনা করেছি। Why they are attacking the government at the beginning? I said give them some time. এবং আমি বলছিলাম 3 মাস, আমি 3 মাস পরে শুরু করেছি। আমি দেখতে দেখতে এখনো পুলিশ তারা ফিক্স করতে পারেন নাই। 3.5 months gone and you can't fix the police yet. And আপনি কাকে দোষ দিবেন এখন? আপনি বলবেন পুলিশের মন ভাঙা, we're not going to accept it. You failed. স্বরাষ্ট্র উপদেষ্টা, it is your time right now to step down. Right? Set an example that I failed to bring the changes or fix it. Therefore, with this failure, and I am going to resign because I think they need to put someone else better than me who can fix his staffs or fix his organization. You failed. এবং আজকে আপনি এই চ্যানেলগুলো বাংলাদেশে বন্ধ করা হয় না কেন? আপনি কি রেখেছেন? This is unbelievable, ladies and gentlemen. এবং the way the government moving is a bad news for us. আমি ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের একজন সিরিয়াস die-hard fan. আমি মনে করি he can bring the changes. But উপদেষ্টা পরিষদে এমন কিছু রং মানুষকে তারা অন্তর্ভুক্ত করেছেন, this government going to fail. এবং overnight, within last 48 hours, সমর্থন এই সরকারের 18 to 90% completely vanished. Why? Because দুইজন উপদেষ্টা। আপনি যে জানেন কেউ মেনে নিতে পারতেছে না এদের। প্রথমত হলো যে এদের তো ইন্টেলেকচুয়ালিটি নাই। 7ম শ্রেণী পাশ একজন ব্যক্তির কি ইন্টেলেকচুয়ালিটি থাকতে পারে? তাহলে তো লেখাপড়া আর শিক্ষা সব ব্যর্থ। ইটস আনবিলিভেবল। আমি এই বক্তব্যটা দিতে চাইছিলাম। এবং আমরা বলেছি যে আমাদেরকে জিজ্ঞেস করেন, আমাদের কাছ থেকে নেন কিভাবে? কারণ আপনারা, এবং আমি বারবার বলছিলাম যে আপনারা আমেরিকান, ব্রিটিশ সিটিজেন যারা রিয়েলি ইন্টেলেকচুয়াল, লেখাপড়া জানা মানুষ, এদেরকে সরকারে অন্তর্ভুক্ত করেন। You'd be surprised what kind of benefits they can bring for the country. You don't listen to. আপনি এমন কিছু ব্যক্তিকে দিচ্ছেন বাংলাদেশে থাকে, বাংলাদেশে টাকার বুথের গলিতে বাস করার মধ্যে পার্থক্য কি? I'm sorry, please forgive me. আপনারা যারা মধ্যপ্রাচ্যে আছেন, আপনারা জানেন দেশ থেকে বেরোনোর পরে পৃথিবীটা কিভাবে চলছে, আর আমরা কোন বুথের এবং জঙ্গল রাষ্ট্রতে আছি। এবং এদেরকে আপনি দিচ্ছেন, আমরা বলছিলাম স্মার্ট মানুষ, ইয়ং, এনার্জেটিক, বিদেশে লেখাপড়া করা অথবা এদের নাগরিকত্ব আছে, এদেরকে নিয়ে আসেন, সারা বিশ্ব কাঁপিয়ে দিতে পারবে এরা। আর আপনারা কি করতেছেন বর্তমানে? এমন কিছু মানুষকে নিয়ে আসতেছেন সরকারে। It's a shame. It's a shame for, এবং এত মানুষের রক্ত দিয়েছে, স্যাক্রিফাইস করেছে।
এই তো বুয়া কাজ করার জন্য নয়। এই জন্য আমি বলছি, আমি প্রটেস্ট করলাম সরকারের, বাট ডক্টর ইউনূস আপনার মোহাম্মদ ইউনূসকে আমি 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 রেসপেক্ট করি। আমি মনে করি হি ইজ অ্যান অ্যাসেট ফর আস, বাট উপদেষ্টা পরিষদে যেভাবে হচ্ছে আই ক্যানট টেক দ্যাট। এবং দেয়ারফর এই কারণেই এই ভারতের এই ষড়যন্ত্র বাংলাদেশ বিরোধী এখন চলছে, এবং এটা থামবে না। এটা থামার জন্য এনার্জেটিক সিরিয়াস মানুষ দরকার সরকারে। আপনি যদি না করতে পারেন ফেল করবেন একটা পর্যায়ে। এখন যেভাবে আজকে উপদেষ্টা, স্বাস্থ্য উপদেষ্টা, তাকে দাবড়ানো দেওয়া হয়েছে, একজন মানুষ প্রটেস্ট করে নাই। প্রটেস্ট করার মানুষ আগামীতে পাবেন না আপনারা। এবার এটা খুবই দুঃখজনক আমাদের জন্য, কারণ এই বিপ্লবে আমরা চাই আপনারা সফল হন, আপনারা সাকসেসফুল হন। আমি সরকারকে বলবো আমার যাওয়ার আগে অনতি বিলম্বে রিফর্মস বা সংস্কারগুলা তাড়াতাড়ি উপস্থাপন করেন। আপনারা বেশি দিন থাকতে পারবেন না যেভাবে যাচ্ছেন আপনারা। আই এম সরি টু সে দ্যাট ইউ গট গো, বিকজ ইউ ফেইলড অলরেডি, ইউ ফেইলড আস। এই দুজন উপদেষ্টাকে দিয়ে ফেইলিয়ারের চূড়ান্ত অবস্থান আপনারা তৈরি করেছেন। দেয়ারফর এটাই ছিল আমার বক্তব্য, এবং আমি আপনাদেরকে দেখালাম কি কারণে মূলত বাংলাদেশটাকে ডিস্টেবিলাইজ করা, আওয়ামী লীগের পয়সা খেয়ে উগ্র হিন্দুত্ববাদকে প্রতিষ্ঠা করা এবং এর ব্যর্থতার কারণে বাংলাদেশ নিয়ে তারা এই খেলা খেলছে, এবং সরকারকে তারা দুর্বল মনে করে। এই সরকারকে তারা এখন আর পাওয়ারফুল মনে করে না, মনে করে দ্য ভেরি ভেরি উইক গভর্নমেন্ট। অ্যান্ড বিশ্ব রাজনীতি পরে পট পরিবর্তন হয়েছে, যুক্তরাষ্ট্রে ইলেকশন পরে, এবং এটা তারা করবে। এবং এটাকে ট্যাকল দেওয়ার জন্য যে মানুষ দরকার, they're not in the government right now. Therefore, bad days ahead of us. I can tell you that, ladies and gentlemen. Be blessed and see you next time. See you maybe today again. And don't forget to support Channel US Bangla, ladies and gentlemen. Assalamu alaikum. দর্শক, আলোচনা শুনেছেন, শুনে বুঝতে পেরেছেন যে চট্টগ্রামে তাদের নজর দেওয়ার কারণটা মূল কি। আর মূল কথা হচ্ছে বাংলাদেশকে একটা অস্থিতিশীল করে রাখার তাদের মূল লক্ষ্য, তাদের মূল আমি বলবো উদ্দেশ্য। এটার একটা চক্র বা একটা হচ্ছে চট্টগ্রাম তারা বলতেছে ডক্টর ইউনূসের শহর, এই জন্য তারা সেটা নিয়ে নিবে। আসলে এটা সম্ভব না, কখনো না। বরং আমরা কলকাতা, আসাম, ত্রিপুরা, বরং আমরা দাবি করতে পারি যে এগুলো আমাদের অঞ্চল। আমাদের মাওলানা ভাষণে বলেছেন এগুলো যতদিন পর্যন্ত বাংলাদেশের অংশ না হবে ততদিন পর্যন্ত বাংলাদেশ স্বাধীন হতে পারে না এবং বাংলাদেশ হতে পারবে না। বরং এগুলো আমরা দখল একদম করব, সেই শক্তি সঞ্চয় আমাদের দেশের করতে হবে, যাতে ভারতে হামলার যুদ্ধের মাধ্যমে আমরা এই আমাদের পূর্ববর্তী অঞ্চলগুলো আমরা আমাদের দখলে নিয়ে আসতে পারি।